উনি একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে দুধেল গরু বানিয়ে কোলে বসিয়ে দুধ খাচ্ছে, ঘি মাখন পনির খাচ্ছে, লাথি খাচ্ছে পশ্চিমবাংলার জনগণ। মিস কলে কখনো সদস্য সংখ্যা হয় নাকি? মিস কলে সদস্য সংখ্যা অবলাকান্ত একদিকে, গদ্দারেন্দ্র একদিকে। তৃণমূল কি করেছে, যে সকল অনুপ্রবেশকারীগুলো আপনার বাংলাদেশ থেকে বা পার্শ্ববর্তী রাজ্য থেকে এসেছে তাদেরকে ভোটার বানিয়ে ফেলেছে, এবং এখানে প্রচুর পরিমাণে রোহিঙ্গা রয়েছে, বাংলাদেশে অনুপ্রবেশকারী রয়েছে, এদের পরিমাণ 90 লক্ষের বেশি। এই যে 90 লক্ষ ভোটার, এরা পুরোপুরি অ্যান্টি বিজেপি ভোট, এরা দেশবিরোধী ভোট। তৃণমূল এদেরকে কি বলছে, দুধেল গরুর ভোট বলে আখ্যা করছে। আমাদের দেশের রাজনীতিতে দুর্নীতি বিরুদ্ধে লড়াইয়ের নেতা আমাদের সেই আন্না হাজারে, সেই সূত্রে অরবিন্দ কেজরিওয়ালের একটা ফোকাস মানুষের কাছে হয়েছিল। মধ্যবিত্ত মানুষ কোমর ভেঙে যাচ্ছে, যার ফলে ওই বেশি দিন মা বোনকে 2000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়ে আটকে রাখা যাবে না। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী নির্বাচনে, যেটা আপনার মমতা ব্যানার্জির মূল সম্পদ, যে মা বোনের ভোটটা, আমার মনে হয় মায়েরা বোনরা দিল্লির ভোট দেখে চিন্তা ভাবনা করবে। মহারাষ্ট্রের অজিত পাওয়ার 40,000 কোটি টাকার প্যাকেজ দিয়ে দিল, রাত্রির 2:30টার সময় সরকার তৈরি হলো, সেই সরকার ভুলবেলা পড়ে গেল। এটা সততা। অশোক চৌহান সৎ, কফিন কেলেঙ্কারি নায়ক সৎ। আমাদের বাংলার কাতির খোকাবাবু, যে আজকাল অন্যদেরকে শান্তির ছেলে বলছে, তা নিজেকে এখন শুনতে হচ্ছে শান্তিকুঞ্জের শান্তির ছেলে। দুর্নীতি থেকে বাঁচার জন্য পায়ে গিয়ে পড়েছে, সে সৎ। আমরা দেখলাম যে দিল্লিতে একেবারে কেজরিওয়ালকে হারিয়ে ক্ষমতায় এলো বিজেপি, এবং বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে পশ্চিমবাংলার বুকে কিন্তু একই ছবি দেখা যাবে। কি বলবেন? বিজেপি তো আশা করতেই পারে। বিজেপির তো ইতিপূর্বে অনেক আশা ছিল, ইসবার 400 পার, ইসবার 40-42। তো বিজেপির সংগঠনটার হাল কি এখানে? দলীয় নির্বাচনটা বন্ধ হয়ে গেল মারামারিতে, পয়সা খেয়ে অযোগ্যদেরকে পদ দেওয়া হচ্ছে। মিস কলে কখনো সদস্য সংখ্যা হয় নাকি? মিস কলে সদস্য সংখ্যা অবলাকান্ত একদিকে, গদ্দারেন্দ্র একদিকে। এই বিষয়গুলো তো কার্যকরী হবে না। স্বপ্ন দেখায় কোনো আপত্তি নেই। বলা হচ্ছে বাংলার বুকে তৃণমূল কংগ্রেস যে ভোটে জয়ী হয়, সেই ভোট সম্পূর্ণ গুন্ডামির ওপরে নির্ভর করে। বিজেপি যে ভোটগুলো করলো, সেই ভোটগুলো ঠিক করলো। ভোটারদের কাছে একটা করে কার্ড দেওয়া হয়েছে, ভোটের পরে এসে কার্ড দেখালে 1001 টাকা করে। গদি মিডিয়াগুলো দেখায়নি। গদি মিডিয়াগুলো শীষমহল নিয়ে প্রচার করেছে, কিন্তু আমাদের এই বিজেপির প্রাক্তন বর্তমান নেতাদের ধন সম্পত্তি নিয়ে করে। যেটা শুনলাম একজন বিজেপি বিধায়কের সম্পত্তি 260 কোটি টাকা। গদি মিডিয়াগুলোর কাজ এই। অরবিন্দ কেজরিওয়ালের কিছুটা বিচ্যুতি তো ঘটেছে। এটা তো ঘটনা যে আমাদের দেশের রাজনীতিতে দুর্নীতি বিরুদ্ধে লড়াইয়ের নেতা আমাদের সেই আন্না হাজারে, সেই সূত্রে অরবিন্দ কেজরিওয়ালের একটা ফোকাস মানুষের কাছে হয়েছিল। আবার এটাও ঠিক যে আমরা দেখছি যে বয়স্ক পলিটিশিয়ানরা, সমাজসেবী বললেও অসুবিধা নেই, অনেক সমাজসেবীরা এই সাধারণ মানুষ যেমন মমতা ব্যানার্জির প্রদর্শিত পথে ভাতা পাচ্ছেন না, তারাও কিছু বৃদ্ধ ব্যাকআপ পাচ্ছে। বিজেপির ঘরে আদবানিজি তেরে ফুরে লেগেছিলেন, মুরলী মনোহর যোশী মোদির অ্যাটিটিউডকে মানছিলেন না, অমিত শাহের অ্যাটিটিউডকে মানছিলেন না। এটা কিন্তু ঘটনা। হয়তো বলেন প্রমাণ কোথায়? প্রমাণ মিডিয়াতে আমার বিরুদ্ধে বললে আপনি নেবেন, আর মিডিয়া আপনার বিরুদ্ধে বললে আপনি নেবেন, এটা হতে পারে না। প্রমাণ মিডিয়া। তো আজকে যেটা ঘটেছে, আমি তো কোনোদিন শুনিনি যে নির্বাচন কমিশনার প্রদত্ত ভোটের হার বলছে 60.1%, 3 দিন পরে বলছেন 60.4%, লোকসভার কথা বলছি। আবার 11 দফার পরে বলছেন 60.2%, তার 4 দিন পরে বলছেন 60.6%। এগুলো তো হয়েছে। স্বাধীনতার পরে এই প্রথম একটা নির্বাচন হলো, যে নির্বাচনে পোল্ড ভোট 80% বুথে আমরা পেয়ে যাই দিনের দিন 5টা-7টার মধ্যে। দুর্গম এলাকা, কাশ্মীর এলাকা, আমাদের পাহাড় এলাকা, বরফে ঢাকা এলাকা, সেখান থেকে পোল্ড ভোট আসতে, পরিসংখ্যানটা আসতে দেরি হয়। এটা তো একটা সাকসেস বিজেপির। বিরোধীরা তো বলছে যে যেখানেই সততার প্রতীক সেখানেই দুর্নীতি। অরবিন্দ কেজরিওয়াল সততার প্রতীক, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, বাংলায় মুখ্যমন্ত্রী। আচ্ছা, মোদি কি সৎ?
এ কথাটা শুনলে খারাপ লাগবে। যে ভদ্রলোক পার্টির প্রচারে মেঘালয়ে গিয়ে বলল টোটাল গভর্নমেন্ট করাপ্ট ইলেকশনের আগে, আর পোস্ট পোল গভর্নমেন্ট হচ্ছে না দেখে তাদের বিধায়কদের নিয়ে সরকার করলো, এটা সৎ। হরিয়ানাতে দুশ্মন চৌধুলার প্রজা পার্টি, তাদের বিরুদ্ধে ব্যাপক লড়াই। মোদি উত্তর হরিয়ানাতে নিজে 8খানা জনসভা করেছে, সেখানে কিচ্ছু পায়নি। পোস্ট পোল দেখা গেল সরকার হচ্ছে না, তাদেরকে নিয়ে সরকার করলো, এগুলো সততা। মহারাষ্ট্রের অজিত পাওয়ার 40,000 কোটি টাকার প্যাকেজ দিয়ে দিল, রাত্রির 2:30টার সময় সরকার তৈরি হলো, সেই সরকার ভুলবেলা পড়ে গেল, এটা সততা। অশোক চৌহান সৎ, কফিন কেলেঙ্কারি নায়ক সৎ। আমাদের বাংলার কাতির খোকাবাবু যে আজকাল অন্যদেরকে শান্তির ছেলে বলছে, তা নিজেকে এখন শুনতে হচ্ছে শান্তিকুঞ্জের শান্তির ছেলে। দুর্নীতি থেকে বাঁচার জন্য পায়ে গিয়ে পড়েছে, সে সৎ, সে সৎ। এরকম কত সতের কথা বলবো। মোদি একটা বিরাট 56 ইঞ্চি করে ব্যাপার করে একটা ওয়াশিং মেশিনের মতো ভাব দেখিয়ে তাদেরকে ঢুকিয়ে দিয়েছে, সবাই সৎ হয়ে যাচ্ছে। মোদি নিজে কি সৎ? আমি জানি না এই মোদি সম্পর্কে এরকম কথাবার্তা কেউ হাটটক করেছেন কিনা, কিন্তু ঘটনার পরিপ্রেক্ষিতে বলছে যে অতিরিক্ত হয়ে যাচ্ছে, এটা অতিরিক্ত সততার ফেরি করা হচ্ছে। দেখুন, বিরোধীরা তো কথা বলবে না যে আপনার দিল্লিতে বিজেপি এসে পশ্চিমবাংলায়ও বিজেপি আসবে। বিরোধীরা একই কথা বলবে, দিল্লির ভোট দিল্লির মতো হয়েছে, পশ্চিমবাংলার ভোটটা পুরোপুরি আলাদা, এখানে একটা ম্যাজিকটা কাজ করবে না। কিন্তু একবার ভাবুন তো, যদি কিনা বিজেপি দিল্লিতে হেরে যেত আর যদি অরবিন্দ কেজরিওয়াল জিতে যেত, এই বিরোধীরাই বলতো যেভাবে মোদিকে দিল্লিতে হারানো হয়েছে পশ্চিমবাংলা একইভাবে হারানো হবে, মোদি ম্যাজিক বলে কিছু নেই, বিজেপির কোনো অস্তিত্ব দিল্লিতেও নেই, এখানেও নেই, তখন উল্টো কথা বলতো। মূল বিষয় তা না। মূল বিষয় দিল্লির লোকেরা গত 15 বছর এটা বুঝতে চেয়েছে যে অরবিন্দ কেজরিওয়াল আপনার মিথ্যে প্রতিশ্রুতি বাদ দিয়ে জনগণকে কিচ্ছু দেয়নি। আপনার কিছু মা বোনের অ্যাকাউন্টে কিছু টাকা হয়তো উনি দিয়েছিল, 1000 টাকা বা 1200 টাকা, কিন্তু দিল্লির লোকরা দেখলো রাস্তা নেই, আপনার উন্নয়ন নেই, আপনার স্বাস্থ্য ব্যবস্থা নেই, জল নেই, যমুনা অপরিষ্কার, মানুষের শ্বাস নিতে কষ্ট। যে যে কমিটমেন্টগুলো আপনার করেছিল অরবিন্দ কেজরিওয়াল একটাও ফুলফিল করতে পারেনি। এবং দিল্লির লোকেরা কম্পেয়ার করে দেখো, যেখানে যেখানে যে রাজ্যে বিজেপির সরকার আছে সেই রাজ্যে বিজেপি কেমন উন্নয়ন গত 5 বছরে বা 10 বছরে করেছে, এবং দেখতে পাচ্ছে যে পুরো দেশ এবং বিজেপি শাসিত রাজ্যগুলো একটা উন্নয়নের দিকে দৌড়াচ্ছে, আর দিল্লি একই জায়গায় আটকে আছে। তাই তারা কী করলো, তাদের শুভবুদ্ধির আপনার হচ্ছে উন্মোচন হয়েছে, তারা বুঝতে পেরেছে যে তারা ভুল দিকে যাচ্ছে এবং দিল্লির উন্নয়ন একমাত্র নরেন্দ্র মোদীর পক্ষে করা সম্ভব। এই একই জিনিস কিন্তু আপনার পশ্চিমবঙ্গের লোকেরা ধরতে পেরেছে এবং বুঝতে পেরেছে। আমরা হয়তো এখন এখানে ক্ষমতায় নেই, কিন্তু 2021 সালে আমরা কিন্তু হচ্ছে প্রায় 41% আমরা ভোট পেয়েছিলাম। এবছর লোকসভাতে আমরা 42% ভোট পেয়েছি। ভাবুন, একটা বিরোধী পার্টি একটা রাজ্যে আপনার 42% ভোট পাচ্ছে, আর তৃণমূল প্রতিবারে 2% 3% ভোটে এগিয়ে যাচ্ছে। কারণটা হচ্ছে তৃণমূল কি করেছে, যে সকল অনুপ্রবেশকারীগুলো আপনার বাংলাদেশ থেকে বা পার্শ্ববর্তী রাজ্য থেকে এসেছে তাদেরকে ভোটার বানিয়ে ফেলেছে, এবং এখানে প্রচুর পরিমাণে রোহিঙ্গা রয়েছে, বাংলাদেশে অনুপ্রবেশকারী রয়েছে, এদের পরিমাণ 90 লক্ষের বেশি। এই যে 90 লক্ষ ভোটার, এরা পুরোপুরি অ্যান্টি বিজেপি ভোট, এরা দেশবিরোধী ভোট। তৃণমূল এদেরকে কি বলছে, দুধল গরুর ভোট বলে আখ্যা করছে, এবং উনি কি করেছে, কিছু মা বোনকে আপনার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে বিভ্রান্ত করেছে। কিন্তু এই যারা লক্ষ্মীর ভাণ্ডার নিয়েছে তারাও বুঝতে পারছে জিনিসপত্রের দাম বলুন তা কোন হারে যাচ্ছে। সারা বছর আলু কিনে খাচ্ছে 40 টাকা কেজি, চালের কেজি 56 টাকা, কারেন্টের ইউনিট আপনার 8 টাকা 9 টাকার উপরে। তারা বুঝতে পারছে ওই সামনে যে আপনার 2000 টাকা দিচ্ছে, মাসে আপনার সংসার থেকে 1010 বড় বেরিয়ে যাচ্ছে, এবং ঘরের স্বামী বলুন, ছেলে বলুন, আপনার সন্তান বলুন, তারা ফিল করাচ্ছে যে আমরা কোমর ভেঙে, আপনার মধ্যবিত্ত মানুষ কোমর ভেঙে যাচ্ছে। যার ফলে ওই বেশি দিন মা বোনকে 2000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আটকে রাখা যাবে না। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী নির্বাচনে যেটা আপনার মমতা ব্যানার্জির মূল সম্পদ, যে মা বোনের ভোটটা, আমার মনে হয় মায়েরা বোনেরা দিল্লির ভোট দেখে চিন্তা ভাবনা করবে এবং ভোট শিফট করবে। আমরা দেখেছি যে পশ্চিমবাংলার ক্ষেত্রে যেমন ঠিক লক্ষ্মীর ভাণ্ডার এবং বিভিন্ন ভাতা চলে, তেমনই কিন্তু দিল্লিতে ফ্রি সার্ভিস ছিল, সেখানে দাঁড়িয়ে দিল্লির সততার প্রতীক একেবারে জিরো। সেক্ষেত্রে বাংলার কি, বাংলার হাওয়াই চটি কবে? দেখুন, আমি আগেই বললাম এখানে একটা আপনার দেশ বিরোধী ভোট আছে,
ভারত বিরোধী ভোট আছে এবং এই ভোটটা পূর্বে তৃণমূলে কনসিডারেট হয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনার অ্যান্টি টিএমসি ভোটগুলো আছে, খুব সুকৌশলে আপনার সিপিএম আর কংগ্রেস তৃণমূলের বি টিম হয়ে কাজ করছে। তারা একবারও বলছে না যে হাওয়াই চটিকে বা মমতা ব্যানার্জিকে সহায়তা হলে বিরোধী ভোটটাকে এক জায়গায় জড়ো করতে। তা ভোট আসলে কী করছে, সিপিএম আর কংগ্রেস গিয়ে ফিশ ফ্রাই খাচ্ছে, তারা বিভিন্ন রকম সুবিধা তৃণমূলের কাছ থেকে নিয়ে বিরোধী ভোটটাকে ভাগাভাগি করছে। এটা হিন্দুরাও বুঝতে পারছে, আপনার লোকাল জনগণও বুঝতে পারছে যে এইরকম ধান্দাবাজি রাজনীতিটা চলবে না। এবং পশ্চিমবাংলায় গত 10 বছরে আপনি ভাবতে পারবেন না সাম্প্রদায়িক রাজনীতি যে পরিমাণে বেড়েছে। আপনার দুর্গা পুজোর সময় হামলা হচ্ছে, সরস্বতী পুজোর সময় হামলা হচ্ছে, দেশে একটা মানুষ কনফিউজ যে পশ্চিমবাংলা আছে না বাংলাদেশ আছে। যিনি বলছেন উনি নাকি অসাম্প্রদায়িক, তিনি হচ্ছে মুয়াজ্জেমদের ভাতা দিচ্ছে, ইমামদের ভাতা দিচ্ছে, দুর্গা পুজো করার সময় আপনার হাইকোর্ট থেকে পারমিশন করাতে হচ্ছে। এটা আপনার কীরকম সেকুলার রাজনীতি হলো? উনি একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে দুধেল গরু বানিয়ে কোলে বসিয়ে দুধ খাচ্ছে, ঘি মাখন পনির খাচ্ছে, লাথি খাচ্ছে পশ্চিমবাংলার জনগণ। কিন্তু লাথিটা জনগণই খাচ্ছে, আর জনগণই আপনার হচ্ছে সিদ্ধান্তটা নেবে এবং বুঝিয়ে দেবে যে তার লাথি দীর্ঘদিন খাবে না, এবং যে দুধেল গরু যে পুষে যাচ্ছে এদের দুধ বেশি দিন খেতে তারা দেবে না। এটা মানুষ বুঝিয়ে দেবে খুব শীঘ্রই।